জি 24 ঘন্টায় স্বাগত আপনাদের সঙ্গে আমি শুভদীপ। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে শুরু করছি সুপারফাস্ট। ভ্যাকসিনমুখী কলকাতা এবং জেলা আজ থেকে বিনামূল্যে বুস্টার ডোজ। আগামী 75 দিন 18 ঊর্ধ্বদের প্রিকশনারি ডোজ। সব সরকারি জায়গায় নিখরচায় মিলবে করোনার বুস্টার ডোজ। বেসরকারি হাসপাতাল ক্লিনিকে দিতে হবে সরকার নির্ধারিত দাম। কলকাতা পুরসভার 100 কেন্দ্রে কোভিশিল্ড, 37টি কেন্দ্রে কোভ্যাক্সিন এবং 19টি কেন্দ্রে কর্বেভ্যাক্স দেওয়া হচ্ছে। আজ থেকে দেশে শুরু হলো বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া। স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 18 বছরের ঊর্ধ্বদের বুস্টার ডোজ বা প্রিকশনারি ডোজ দেওয়ার ঘোষণা দিন দুয়েক আগেই করেছিল কেন্দ্র। সেই মতোই আজ থেকে সব সরকারি জায়গায় নিখরচায় মিলছে করোনার টিকা। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে দিতে হবে সরকার নির্ধারিত দাম। আবারও নতুন নির্দেশিকা কেন্দ্রের। সংসদ চত্বরে কোনো ধর্ণা অবস্থান করা যাবে না, এই মর্মে নোটিশ দিল কেন্দ্রীয় সরকার। সেক্রেটারি জেনারেলের তরফে জারি করা হয়েছে নোটিশ। সভাপতির নতুন নোটিশকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক চরমে উঠেছে। রাজ্যের জন্য সুখবর, ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF এর তালিকায় 4 নম্বরে উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বছর 7 নম্বরে ছিল এই বিশ্ববিদ্যালয়, 8 নম্বরে কলকাতা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় সরকার উৎকর্ষতার নিরিখে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে র্যাঙ্কিং দেয়। সেই তালিকায় 7 থেকে 4-এ উঠে এলো যাদবপুর। খুশির হাওয়া বিশ্ববিদ্যালয়ে। কল্যাণী এইমসে চাকরির দুর্নীতির তদন্তে বাঁকুড়ায় গেল CID টিম। 4 সদস্যের দলে এক মহিলা অফিসারও রয়েছেন। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রীর চাকরি সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে CID। বাঁকুড়ার সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার মৈত্রীর চাকরির সুপারিশ করেছিলেন বলে অভিযোগ করেন বিজেপিরই এক নেতা। স্কুলের ভিতর 3টি বিশাল সাপ। জলপাইগুড়ি শহরে জয়ন্তীপাড়া এলাকার উচ্চ মাধ্যমিক স্কুলে ক্লাস চলাকালীন 3টি সাপ ঢোকে। ছাত্রছাত্রী আর শিক্ষকদের আর্তনাদে ঘটনাস্থলে ছুটে যান প্রধান শিক্ষক এবং অন্য শিক্ষকরাও। খবর পেয়ে গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা একটি দাঁড়া সাপ উদ্ধার করলেও বাকি 2টি পালিয়ে যায়। সাপের আতঙ্কে ওই ক্লাসরুম অন্যত্র সরানো হয়েছে। এবার জলপাইগুড়ি শহরে অসুস্থ হয়ে পড়লেন স্কুল শিক্ষক। জলপাইগুড়ি সদরের নাথুয়াচর প্রাথমিক স্কুলের শিক্ষক সুস্মিতা মল্লিক সকালে অটোয় স্কুলে যাচ্ছিলেন। পথে অটোতেই অসুস্থ হয়ে পড়েন সুস্মিতা। তাকে পাতকাটা গ্রাম পঞ্চায়েতের মোড়লপাড়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অক্সিজেন চলছে। গরমেই তিনি অসুস্থ হয়েছেন বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের। এর আগে গতকাল পরীক্ষার খাতা জমা দিয়েই অজ্ঞান হয়ে যায় চুমকি রায় নামে দিনহাটা কলেজের 3য় বর্ষের ছাত্রী। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। অনুমান গরমেই মৃত্যু চুমকির। বাংলা পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানা এলাকার কুকড়াহাটি অঞ্চলের খালি গ্রামের নদী বাঁধ। আতঙ্কে গ্রামবাসীরা। খবর পেয়ে শুক্রবার বাঁধ পরিদর্শন করেন হলদিয়া বিধানসভার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। গ্রামবাসীদের তার আশ্বাস, আপৎকালীন পদ্ধতিতে বাঁধ মেরামতের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। উত্তরবঙ্গের 5 জেলায় 18 জুলাই থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণবঙ্গে এখনো কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। যতক্ষণ পর্যন্ত পাসিং শাওয়ার অর্থাৎ মেঘ চলাচল করবে ততক্ষণ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তুলনামূলক বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। পূর্বাভাস হাওয়া অফিসের। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের এদিনও বেরোতে নিষেধ করা হয়েছে। তীব্র জলোচ্ছ্বাসের কারণে জলমগ্ন দীঘার মেরিন ড্রাইভ সংলগ্ন হোটেল দোকানে ঢুকে গিয়েছে জল। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। কাউকে পাড়ের দিকে না যেতেও পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কিন্তু জলোচ্ছ্বাস দেখতে পর্যটকদের উৎসাহ কমছে না। গুজরাতের 8 জেলায় লাল সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। সুরাত, জুনাগড়, গির, ভাবনগর, তাপি, ডাং, ভালসাদ, নবসারি জেলায় বন্যা পরিস্থিতির জেরে লাল সতর্কতা জারি হয়েছে। নবসারিতে বানভাসীদের উদ্ধারে নেমেছে NDRF। তাদের সঙ্গে রয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী দলও। পূর্ণা নদী বিপদ সীমার উপর দিয়ে বইছে। নবসারিতে হরপা বানে প্লাবিত গোলভার এবং ভারভেল গ্রাম। বুধবার রাত থেকেই জল বাড়তে শুরু করে 2 গ্রামে। দুর্গত বাসিন্দাদের উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী নিরাপদ জায়গায় নিয়ে যায়। মহারাষ্ট্রেও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বহু জেলায়। চন্দ্রপুর শহরের প্রায় 70% এলাকা জলের তলায়। প্রায় প্রতিটি বাড়ির একতলা ডুবে গিয়েছে। বহু বাড়িও ডুবে গিয়েছে। দুর্গতদের উদ্ধার করে NDRF। স্থানীয় চার্চ, স্কুলে রাখা হয়েছে। এছাড়াও অন্যান্য জেলাও জলমগ্ন। পালঘরে জারি হয়েছে লাল সতর্কতা।
সব রাজ্যের বিধানসভার স্পিকারদের নিয়ে দিল্লিতে বৈঠক করলেন লোকসভা স্পিকার ওম বিড়লা। বৈঠক শেষে তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যাতে ঠিকভাবে চলে, আইন তৈরির সময় যাতে দেশ এবং সংশ্লিষ্ট রাজ্যগুলির আবেগের কথাও ভাবা হয়, এসব নিয়ে আলোচনা হয়েছে। সব স্পিকাররাই চান নিরপেক্ষভাবে অধিবেশন চালাতে। সেটা কিভাবে আরও সুনিপুণ করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন লোকসভা স্পিকার ওম বিড়লা। নুসরাত মির্জা বিতর্কে নয়া মোড়, প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে কাঠগড়ায় তুললেন অল ইন্ডিয়া বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর জীবনীকার অধীশ আগরওয়াল। প্রেস বিবৃতি জারি করে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের দাবি তুলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাক সাংবাদিক নুসরাত মির্জা তিনি দাবি করেন, বহুবার ভারতে এসে তথ্য সংগ্রহ করে আইএসআইকে জানাতেন তিনি। একবার হামিদ আনসারির আমন্ত্রণেও এসেছিলেন বলে দাবি নুসরাতের। তাঁর দাবিকে হাতিয়ার করে আসরে নেমেছে বিজেপি। জবাবে হামিদ আনসারির পাল্টা দাবি, তিনি নুসরাত মির্জাকে চেনেন না। 2010 সালের 11 ডিসেম্বর সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি সম্মেলনের উল্লেখ করেন হামিদ আনসারি। সেটাকেই ঢাল করতে চাইছেন তিনি, দাবি অধীশ আগরওয়ালের। এয়ার ইন্ডিয়ায় বোমা বিস্ফোরণে রেহাই পাওয়া অভিযুক্ত খুন হলেন গুলিতে। বৃহস্পতিবার কানাডার ভ্যাঙ্কুভারে নিজের কাপড়ের দোকানের সামনে আততায়ীর গুলিতে মারা যান রিপুদমন সিং নামে প্রাক্তন খালিস্তান আন্দোলনের সমর্থক। গুলি করেই গাড়িতে চম্পট দেয় আততায়ী। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটা পরিকল্পিত খুন। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে আততায়ীর গাড়িটি ভস্মীভূত অবস্থায় মেলে। তথ্য প্রমাণ লোপাট করতেই এই কাজ বলে জানিয়েছে পুলিশ। অধরা আততায়ীর খোঁজ চলছে। ওই বিস্ফোরণের ঘটনায় 2005 সালে রিপুদমনকে রেহাই দিয়েছিল আদালত। তারপর ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুভারেই কাপড়ের ব্যবসা করতেন রিপুদমন। 1985 সালের 23শে জুন এয়ার ইন্ডিয়ার 182 নম্বর উড়ান কনিষ্ক আয়ারল্যান্ড উপকূল থেকে ছাড়ার পরই বিস্ফোরণ ঘটে। 329 জন যাত্রী এবং বিমানকর্মী মিলিয়ে 335 জন মারা যান। বিবাহ বিচ্ছেদের আগেই আলাদা থাকার সময় মঙ্গলসূত্র খুলে ফেলা স্বামীর প্রতি মানসিক অত্যাচার। একটি মামলায় এই রায় দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি বি.এম. ভেলুমানি এবং এস. সোনথারের ডিভিশন বেঞ্চ। 2016 সালের 15 জুন পারিবারিক আদালতে দেওয়া রায়কে খারিজ করে এই রায় দিয়েছে ডিভিশন বেঞ্চ। ইরোড হাসপাতালের অধ্যাপক সি. শিবকুমারের দায়ের করা আবেদনের প্রেক্ষিতেই এই রায় দেন। তাঁর স্ত্রী আদালতে স্বীকার করে নেন, আলাদা থাকার সময় তিনি মঙ্গলসূত্র খুলে ফেলেছিলেন, তবে পরে ফের তা গলায় পড়েন বলেও দাবি করেন ওই মহিলা। হিন্দু বিবাহ আইনের 7 নম্বর ধারার উল্লেখ করে তাঁর আইনজীবী সওয়ালে বলেছিলেন, মঙ্গলসূত্র পরাটা বাধ্যতামূলক নয়। বেঞ্চ বলে, মঙ্গলসূত্র বিবাহিত জীবনের পবিত্র অঙ্গ হিসেবে ধরা হয়। কোনো হিন্দু মহিলা স্বামী বেঁচে থাকাকালীন তা খোলেন না, অথচ মহিলা সেটি ব্যাংকের লকারে রেখে দেন, যা অনুচিত। বিপুল 2 জনসংখ্যার দেশ চীন এবং ভারত, তাই তাদের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সামরিক পদ্ধতিতে মেটানো উচিত। তাড়াতাড়ি হোক বা দেরিতে সমস্যাগুলি শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে মেটানো উচিত। জম্মু থেকে লে যাওয়ার পথে কথা বললেন তিব্বতী ধর্মগুরু দলাই লামা। লাদাখে চীনের আগ্রাসন প্রসঙ্গেই এই মন্তব্য দলাই লামার বলে মনে করছে কূটনৈতিক মহল। শ্রীলঙ্কার কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংঘে। শুক্রবার দুপুরে তাকে শপথ বাক্য পাঠ করান শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়সূর্য। এর আগে শুক্রবার সকালে স্পিকার মহিন্দা ইয়াপা আবেবর্ধন ঘোষণা করেন তিনি বৃহস্পতিবার রাতে রাজাপক্ষের পদত্যাগপত্র হাতে পেয়েছেন। একই সঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহেই পার্লামেন্টের 225 জন সদস্য নতুন প্রেসিডেন্ট নির্বাচন করবেন। শাসক দল এসএলপিপির পক্ষে রনিলা বিক্রমসিংঘে এবং বিরোধী দল এসজেবির পক্ষে প্রেমদাসা এগিয়ে, তবে তৃতীয় প্রার্থী এসএলপিপির এমপি দুল্লাস আলাহাত্তেরুমা। এদের মধ্যে কালো ঘোড়া বলে মনে করছে কূটনৈতিক মহল। গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগপত্র স্পিকারের হাতে আসার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আনন্দে মেতে ওঠেন আন্দোলনকারীরা। সাংবাদিক সম্মেলনে তারা দাবি করেন, শুধু প্রেসিডেন্টের বাসভবন ছাড়া সব সরকারি ভবনের দখলই তারা ছেড়ে দিয়েছেন। তাদের আরও দাবি, তারা কোনো সরকারি সম্পত্তি নষ্ট করেননি, শুধুমাত্র শান্তিপূর্ণ আন্দোলন করেছেন। লুটপাট ভাঙচুর চালায় গোতাবায়ার লোকেরাই। বিক্রমসিংঘের বাসভবনে আগুনও রনিলের নিজের লোকেরাই লাগিয়েছে বলে দাবি তাদের। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের তৈরি P-17A ক্লাসের স্টেট অব দ্য আর্ট মিসাইলের উদ্বোধন হল শুক্রবার। দুনাগিরি নামে এই দ্বিতীয় ফ্রিগেট মিসাইলের উদ্বোধন অনুষ্ঠানে গার্ডেন রিচে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন। উত্তরাখণ্ডে পর্বতমালা দুনাগিরির নামে নাম রাখা হয়েছে এই ফ্রিগেট মিসাইলের। 2015 ওই মিসাইল তৈরির সিদ্ধান্ত নেয় সেনাবাহিনী। মোট 3টি P-17A ফ্রিগেট তৈরির বরাত পায় গার্ডেন রিচ শিপইয়ার্ড। মোট খরচ 19,293 কোটি 46 লক্ষ টাকার এই প্রকল্পের প্রথম মিসাইল INS
হিমগিরি 2020 ডিসেম্বরে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয়। রেল কলোনিতে উচ্ছেদ অভিযানে গিয়ে প্রতিবাদের মুখে পড়ে কিছু হটল রেল। শুক্রবার দুপুরে কাঁচরাপাড়া রেল কলোনির ঘটনা। পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। রেল অফিসাররা জানিয়েছেন এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন গোটা বিষয়টা। পূর্ণবয়স্ক লেপার্ডের ক্ষতবিক্ষত দেহ মিলল বানারহাটে। শুক্রবার সকালে বানারহাট ব্লকের মোড়াঘাট চা বাগানের জিওয়ান সেকশনে দেহটি দেখতে পান চা শ্রমিকরা। কিছু দূরে ছিল একটি ছাগলের ক্ষতবিক্ষত দেহ। লেপার্ডের উপদ্রবের বাগান কর্তৃপক্ষের আবেদনে খাঁচা পেতেছিল বন দপ্তর, কিন্তু দুটি প্রাণীর দেহ ক্ষতবিক্ষত কেন তা ময়না তদন্তের পর জানা যাবে, জানালো বন দপ্তর। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে ৩৯ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কড়েয়া থানার পুলিশের হাতে শেক্সপিয়ার সরণি থেকে গ্রেপ্তার হলেন রাজ্য পুলিশের এক কনস্টেবল উত্তম সামন্ত নামে মেচেদার বাসিন্দা। ওই কনস্টেবলের বিরুদ্ধে মদের দোকানের লাইসেন্স, কেএমডি এর জমি পাইয়ে দেওয়ার অভিযোগে কড়েয়া থানায় এফআইআর দায়ের হয়। মনোরঞ্জন বাচ্চু সহ বেশ কয়েকজনকে প্রতারণা করে এই উত্তম বলে অভিযোগ। উত্তমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 120B, 420, 409, 465, 468 এবং 471 ধারায় মামলা রুজু হয়েছে। সুপারফাস্ট এখন এই পর্যন্তই। দেখতে থাকুন জি24 ঘন্টা।